আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো যে সহজে ফ্রাইড রাইস কি করে বানিয়ে নেবেন। এর জন্য আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। দিয়ে আমি জলটিকে ভালো করে ফুটিয়ে নেব। জলটি আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকেই জল দিয়ে ধুয়ে রেখেছি চালটিকে এবং আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। এটি এবার দিয়ে দেব। এবার নেড়েই আমি ঢাকা দিয়ে দেব এবং চালটিকে আমি 70 to 80% কুক করে নেব। ভাতটি আমার হয়ে গিয়েছে। এবার আমি জলটিকে ঝরিয়ে নেব। এখানে আমি কেটে রেখেছি বিনস, গাজর, মটরশুঁটি এবং ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। দিয়ে দেব 1 চামচের মতো ঘি। এবার এগুলোকে আমি ভালো করে গরম করে নেব। তেল আমার গরম হয়ে গিয়েছে। দিয়ে দেব কেটে রাখা গাজরগুলো। দিয়ে দেব কেটে রাখা বিনস। দিয়ে দেব আমি এবার মটরশুঁটিগুলো। সামান্য নুন দিয়ে আমি এগুলোকে এবার ভেজে নেব। আঁচটিকে মিডিয়াম রেখে লাল করে ভেজে নিতে হবে। সবজিগুলো এবার আমার ভাজা হয়ে গিয়েছে। তুলে নেব। এরকম করে লাল করে ভেজে নেব। এবার আমি ওই তেলেই কিশমিশ, কাজু বাদাম লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এবার আমি ওই তেলেই দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং যে চালটিকে আমি ঝরিয়ে রেখেছি ওটা। এবার ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়েই দিয়ে দেব সামান্য নুন, দিয়ে দেব চিনি। চিনির পরিমাণ একটু বেশি রাখবে, কারণ এটি মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার আমি যেগুলো ভেজে রেখেছি ওগুলো এবার দিয়ে দেব। দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার ফ্রাইড রাইস।